বাসায় বসে ঝাল ক্রিস্পি মজাদার মোমো খাওয়ার জন্য যে ডো বানাতে হয় সেই ডো বানানোর টেকনিকটা কিন্তু আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। ডোটা পারফেক্ট হলে কিন্তু আর কোনো টেনশন নেই। রুটিটা সুন্দরভাবে সমানভাবে সব দিকে বেলে নিয়ে তারপর এভাবে কেটে নিতে হবে। আমি এখানে আমার ওটসের যে ডিব্বা তার মুখা দিয়ে কাটছি। আপনারা চাইলে যে কোনো জিনিস দিয়ে কাটতে পারেন। এরপরে কিমাটা দিয়ে নিয়ে তারপরে ভাঁজ করে নিতে হবে। মোমোর অনেক ধরনের শেপে ভাঁজ করা যায়। আহ আমি সবচেয়ে সহজ প্রসেসটা শিখছি আর সেটাই শেয়ার করছি। চাইলে আমাদের যে দেশি পুলি পিঠা বানানোর যে সিস্টেম সেভাবে ভাঁজ করলেও কিন্তু হবে। খেতে কিন্তু একরকমই লাগবে। এই যে আমি এই স্টাইলটা করলাম, এটা আমার সবচেয়ে প্রিয়। জাস্ট পুলি পিঠার মতো ভাঁজ করে তারপরে ২ মাথা নিয়ে এসে ভাঁজ করে নেওয়া। এটা খুবই সহজ এবং সুন্দরও লাগে আমার কাছে। অনেকটা ফুলের কলির মতো লাগে। আরেকটা এটা শিখছি, আমার খুব একটা ভালো হয়নি। চাইলে মোমোর অনেক ডিজাইন মানে শিখে নেওয়া যাবে। ইউটিউবে একটু সার্চ দিলেই অনেক ধরনের ডিজাইন পাওয়া যায়। এখন আবার মেশিনও নামছে। মেশিন দিয়ে করতে চাইলেও করতে পারবেন। এই ডিজাইনটা মোটামুটি পারি আরকি। তো তারপরে আমি সবগুলো বানিয়ে নিয়ে এরপরে ফ্রিজে ডিপ করে রাখবো। ডিপ ফ্রিজে মোটামুটি ২ মাসের মতো সংরক্ষণ করে রাখা যায় আমি যতদূর জানি। চাইলে যখন খুশি তখন স্টিমে দিয়ে আপনি খেয়ে নিতে পারবেন। এজন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা ভালো। আর যদি অনেকগুলো হয় তাহলে একটা লেয়ারের উপরে আরেকটা টিস্যু দিয়ে পেপার দিয়ে তারপরে আবার আরেকটা লেয়ার দিবেন যাতে লেগে না যায়। আর বক্সে রাখার সময় একটু ফাঁকা করে রাখতে হবে, হ্যাঁ? আর এভাবে ২ ভাবে করা যায়। একটা আমি রাইস কুকারে স্টিমে দিলাম, আরেকটা এভাবে প্যানের একটু তেল দিয়ে তারপরে পানি দিয়ে স্টিমে দিলাম। মোমো বসানোর আগে যে সারফেসে দিবেন সেই সারফেসে একটু তেল ব্রাশ করে নেওয়াই ভালো। ২০ মিনিট পর নামিয়ে নিলে ভেতরের কিমাটা পুরোপুরি হয়ে যাবে। তারপরে এভাবে ওই চিলি গার্লিক অয়েল দিয়ে সার্ভ করে নিলাম, সাথে একটু ধনেপাতা, চাইলে স্প্রিং অনিয়ন দিয়েও সার্ভ করতে পারেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বাসায় ট্রাই করে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।